শয়ন স্বপনে আমার স্বামীকে মন চায় শুধু উচ্ছে আর করলা খাইতে, আর আমার মন চায় নবাবের মতন আচার দিয়ে মরিচের ভর্তা দিয়ে আর একটু শাক দিয়ে ভাত খাইতে, একদম জমে যাবে। কেন স্বামীকে উচ্ছে আর করলা খাওয়াবো সেটা তো বলতেছি, তার আগে একটু ঘর ধর একটু পরিষ্কার করে নিয়ে আমার সুন্দর বিছানা। আর এই বিছানাটা যতক্ষণ পর্যন্ত না গুছাইতেছে আমার মনটা একদম ভালোই লাগে না, কারণ অগোছালো বিছানা আমার একদম ভালো লাগে না। আর দিয়ে বলেছিলাম যে একটু করলা নিয়ে আসো, এত মজা মজা খাবার খেয়ে আর ভালো লাগতেছে না, তাই 1 কেজি করলা ভাজি নিয়ে আসছে। এগুলো খাইতে খাইতে তো আমার মুখই তিতো হয়ে গেছে। আর একটু চা খেয়ে নিলাম, আর এদিকে বাজার কিছু নিয়ে আসছিল, যদিও আমার হাজবেন্ড বাজার করে, তারপর ওর বাজার আমার পছন্দ হয় না সত্যি কথা বলতে। আর কেন পছন্দ হয় না সেটা তো বলতেই আছি। আর এখানে কিছু শুকনা বাজারও নিয়ে আসছিল, তো সেগুলো আমি বয়মে ভরতেছিলাম। ডাল নিয়ে আসছিল, দুধ নিয়ে আসছিল। আমার প্রচন্ড দুধ চা খাইতে মন চায়, সেই কারণে ও দুধের প্যাকেট কয়দিন পর পরই নিয়ে আসে। ভালো গুণ দিক দিয়ে এটা সে তার খুব ভালো একটা গুণ আছে। আমার পছন্দ কি কি সেটা তার মন থেকে, তবে বাজার করতে গেলে যে ধনেপাতা, কাঁচামরিচ, টমেটো আনতে হবে তার একদমই মনে থাকে না, যেটা আমার একদম পছন্দ হয় না। দেখুন না, লাউ রান্না করতেছি, তাহলে লাউয়ের মধ্যে যদি আমি ধনেপাতা, কাঁচামরিচ আর টমেটো না দিই, তাহলে বলুন তো লাউটা কি খাওয়ার মতো হয়? কিন্তু তাকে যদি আমি এভাবে রান্না করে দিই, সে তো বলবে যে ওয়াও ওয়াও ওয়াও, জাস্ট ওয়াও। ওই যে একটা কথাই আছে না, যার রান্না সে কি আর রান্নার বিরুদ্ধে যাবে? তো এটা আর কি হয়েছে আর কি। এদিকে আমি কিছু আলু ভর্তা করে নিতেছিলাম আমার জন্য, কারণ আমি লাউ দিয়ে ভাত খাইতে পারবো না। প্রথম তো আপনারা দেখে নিয়েছেন, আলুটা আমি মথে নিয়েছি শুকনা মরিচের গুঁড়া দিয়ে, তারপর একটু পেঁয়াজ দিয়ে সরিষার তেল দিয়ে আমি একটু নাড়াচাড়া নিয়ে যেতেছি। আর বাহিরের আবহাওয়াটা একটু ঠান্ডা হয়ে গেছে, গরমটাও কমে গেছে, আর একটু একটু করে পানিও পড়তেছে, বৃষ্টির ফোঁটা পড়তেছে। এদিকে ছেলে ডিম ভাজি খাবে ভাত দিয়ে, তাই আমি একটু ডিম ভাজি আর ভাত কিছু গরম করে দিতে। যদিও বৃষ্টি হলে সবাই খিচুড়ি খায়, তো আমি একটু আজকে ভাত ভাজা খাবো। আজকের মতন এতটুকু। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।